আমদানি রপ্তানি শুল্ক আর কূটনীতি এই সবই যেন এক একটা অর্থনৈতিক যুদ্ধের অস্ত্র। আর সেই যুদ্ধের মাঠে এবার সরাসরি নামলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 1 আগস্ট থেকে কার্যকর হয়েছে যুক্তরাষ্ট্রের নতুন আমদানি শুল্ক নীতি। আর এর ফলে কয়েক ডজন দেশের পণ্যের উপর চাপানো হচ্ছে উচ্চ শুল্ক, কোথাও 50%, কোথাও 30%, আবার কোথাও বা 20%। তবে অবাক করা বিষয় হলো, এই শুল্ক ঝড়েও কিছু দেশ পেয়েছে স্বস্তির নিঃশ্বাস, বিশেষ করে এশিয়ার 10টি দেশ, যাদের উপর তুলনামূলকভাবে কম শুল্ক বসিয়েছে যুক্তরাষ্ট্র। কিভাবে তারা রেহাই পেল? এর পেছনে কি কূটনীতি নাকি বড় অঙ্কের বাণিজ্যিক চুক্তি? এই ভিডিওতে জানুন বিস্তারিত বিশ্লেষণ। আফগানিস্তানের উপর ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্র বসিয়েছে 15% শুল্ক। শোনার পর অনেকেই মনে প্রশ্ন জাগতে পারে, তালেবান শাসিত এই দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের আবার এমন ছাড় দেওয়া কেন? কারণ তালেবান শাসন আসার পর থেকেই দেশটিতে রপ্তানি প্রায় 76% কমে গেছে। বিনিময়ে এখন শুধু কৌশলগত ছাড় হিসেবে হয়তো রয়ে গেল এই কম শুল্ক। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি জাপানের যুক্তরাষ্ট্রের অন্যতম দীর্ঘদিনের মিত্র। শুরুর ঘোষণায় 25% শুল্কের কথা বলা হলেও চূড়ান্ত চুক্তির মাধ্যমে তা নামিয়ে আনা হয় 15%। বিশেষ করে জাপানি গাড়ি শিল্প পেয়েছে বড় স্বস্তি, কারণ যুক্তরাষ্ট্রে জাপানি গাড়ির বিশাল বাজার রয়েছে। জাপানের মতোই দক্ষিণ কোরিয়াও পেয়েছে 15% শুল্ক ছাড়। আগে ভাবা হচ্ছিল 25% কর বসবে সেমিকন্ডাক্টর ও গাড়ির উপর, কিন্তু জুলাইয়ে একটি চুক্তির মাধ্যমে কোরিয়া তা নামিয়ে আনতে সক্ষম হয়। এছাড়া কৌশলগত সহযোগিতার বিষয়টিও এখানে বড় ভূমিকা রেখেছে। যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র দেশ ইসরায়েলের উপরও যুক্তরাষ্ট্র চূড়ান্ত শুল্ক বসিয়েছে 15%। এই সিদ্ধান্তে দ্বিপাক্ষিক রাজনৈতিক সম্পর্কের প্রভাব স্পষ্ট। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বরাবরই ইসরায়েলপন্থী। দেশটি বছরে $1400 কোটি পণ্য রপ্তানি করে যুক্তরাষ্ট্রে। এবার সেই রপ্তানিতে কম শুল্ক যেন একরকম পুরস্কার বলেই ধরা হচ্ছে। জর্ডান যুক্তরাষ্ট্রে রপ্তানি করে দেশটির মোট রপ্তানির প্রায় 25%। মধ্যপ্রাচ্যের ছোট এই দেশটির উপর প্রভাব বিস্তার ছিল যুক্তরাষ্ট্রের। বলা হচ্ছিল আরোপ করা হতে পারে 20% শুল্ক, কিন্তু শেষমেশ তা নেমে এসেছে 15%। তাদের পক্ষে এই ছাড় অর্থনীতির জন্য বিশাল বড় এক স্বস্তি। প্রাথমিক প্রস্তাবনা থেকে প্রায় 30% শুল্ক কমানো হয়েছে কম্বোডিয়ার। একসময় বলা হয়েছিল 49% শুল্ক বসানো হবে। শেষ পর্যন্ত কম্বোডিয়া বাঁচল 19% শুল্কে। এর পেছনে অবশ্য একটি বড় ভূমিকা রেখেছে বোয়িং চুক্তি। কম্বোডিয়া কিনছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে 10টি বোয়িং 737 ম্যাক্স বিমান। এই চুক্তির বিনিময়ে মিলেছে শুল্কে ছাড়। মালয়েশিয়ার উপর শুল্ক বসেছে 19%, তবে পূর্ব ঘোষণা অনুযায়ী তা হতে পারত 25%। মালয়েশিয়া দাবি করছে তারা আলোচনার সময় লাল রেখা রক্ষা করেছে। জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখেই এই ছাড় পেয়েছে বলে দাবি মালয়েশিয়ার। এশিয়ার আরেক দেশ ইন্দোনেশিয়ার 19% শুল্ক নির্ধারণ করা হয়েছে, তবে এর বিনিময়ে বিশাল অঙ্কের প্রতিশ্রুতি দিয়েছে তারা। যুক্তরাষ্ট্র থেকে কিনবে 50টি বোয়িং বিমান, জ্বালানি ও কৃষিপণ্য মিলিয়ে $20,000 কোটি চুক্তি। আর এই সবকিছুর বিনিময়ে মিলেছে কম শুল্ক। যুক্তরাষ্ট্রের শুল্ক ছাড়ের তালিকায় বিশেষ সুবিধাজনক অবস্থানে আছে পাকিস্তান। 19% শুল্ক পেলেও বিশাল স্বস্তিতে আছে দেশটি, কেননা প্রাথমিকভাবে 29% শুল্কের হুমকি ছিল। এখন 19% শুল্কের কারণে তাদের পোশাক শিল্প সবচেয়ে বেশি উপকৃত হবে। এই খাত থেকেই পাকিস্তানের 60% রপ্তানি আসে, যার বড় অংশই যায় যুক্তরাষ্ট্রে। এশিয়ার আরেক দেশ থাইল্যান্ডের উপর শুরুতে হুমকি ছিল যুক্তরাষ্ট্রের 26% কর আরোপ করার, কিন্তু শেষ পর্যন্ত তা নেমে এসেছে 19%। গত বছর যুক্তরাষ্ট্রে $6,300 কোটি পণ্য রপ্তানি করেছে থাইল্যান্ড। তাই এবারের এই ছাড় তাদের জন্য এক বিশাল সফলতা। এই 10টি এশিয়ার দেশ হয়তোবা আপাতত বাঁচল ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ঝড় থেকে, কিন্তু এসব ছাড় এসেছে এক একটি রাজনৈতিক, অর্থনৈতিক বা কৌশলগত লেনদেনের বদলে। প্রতিটি চুক্তির পেছনে আছে হিসাব নিকাশ, চাপ ও স্বার্থ রক্ষা। আর সবচেয়ে বড় কথা, এই ঘটনা আবারও প্রমাণ করলো আন্তর্জাতিক বাজারে শুল্ক শুধু ব্যবসার হিসাব নয়, এ এক বড় রকমের রাজনীতিও।